আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাদের বিরুদ্ধেও তো বিচার আছে। আমার কাছে আজকেও হাইকোর্টে আমি জানি আমি আমার বাপ মা ভাই বোন সব মারছে, আমাকে মারতে পারে। আমি যদি কেসটাতে যদি আমি থাকি, আমার বিশ্বাস পরিপূর্ণ বিচার। কেন বাংলাদেশের মানুষের জন্য? আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা। শেখ হাসিনা যাওয়ার পর আওয়ামী লীগ দলটা হয়েছে চন্নছাড়া। এবার তাদের দায়িত্বই নিবে ব্যারিস্টার সুমন, এবং শেখ হাসিনার উপর যতগুলো মামলা আছে সেই মামলাগুলোও কিন্তু ব্যারিস্টার সুমন লড়বে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন যেই মামলা লড়ে সেই মামলাটাই কিন্তু জয়ী হয়, এটা তো আপনারা সবাই জানেন। এবং সে কিন্তু অনেক অন্যায়ের প্রতিবাদ করত। এখন তাদের কি হয়েছে, সম্পূর্ণ আওয়ামী লীগ দলটাই কিন্তু ভেঙে চুরে গুঁড়া হয়ে গেছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কি পারবে শেখ হাসিনাকে বাঁচাতে? ব্যারিস্টার সুমন কি পারবে আওয়ামী লীগকে ধরে রাখতে? আপনারা তো এইটা জানেন, ব্যারিস্টার সুমন কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ছিল এবং সে ছাত্রলীগের নেতা ছিল। এইসব কিন্তু সে বারবার বক্তব্যের মাধ্যমে বলতো। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একদিন আগেও সে আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিভাবে শেখ হাসিনার দায়িত্ব নেয় এবং ব্যারিস্টার সুমন কিভাবে আওয়ামী লীগের দায়িত্ব নেয়, এইসব কিন্তু দেখাবো। এবং এই নিয়ে সবাই কি বক্তব্য দিচ্ছে, যেমন শেখ হাসিনা সহ আরো অনেক নেতাকর্মীরা, এবং এই নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলতেছে, সবকিছুই কিন্তু এক এক করে দেখাবো। দর্শক শ্রোতা, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তারপরে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন। এই যে দ্বারা এই দেশটারে জয় করে নিয়েছিল, আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এইসব কথা বলে। এইবারও এই দেশে আমরা জন্মাইছি, আমরা তারপরও কিছু মানুষ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইলো কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা, যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে। কারণ কোন জায়গায় আপনি বলেন, যে জায়গায় দাঁড়াইছেন, যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধেও তো বিচার আছে। আমার কাছে আজকেও হাইকোর্টে ঘটনা ছিল, এখানে ঘটনা হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংস। দেশের জাতির পিতা, যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে। বাইরে ভাই, এই সুমন কি পাগল হয়ে গেল নাকি? তাকেই তো এখন বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারা কিন্তু মাটির নিচে আছে। দর্শক শ্রোতা, এখন ব্যারিস্টার সুমন এইসব কি বলতেছে এবং নেতা কর্মীরা কি বলতেছে, এইসব কিন্তু সম্পূর্ণ দেখাবো, এবং তাদের বক্তব্যগুলো শুনলে কিন্তু অবাক হয়ে যায়। সম্পূর্ণ বক্তব্যগুলো দেখে নিজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। এবং আপনারা একটু যাচাই করে দেখেন, যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাববে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন, হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। গণহত্যার অভিযোগে আরও আদালত এবং বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে। এসব মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত। কিছু মানুষ থাকুক না, শুনেন, কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। আমি বিশ্বাস করি আপনারা তো আগুনে পুরার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছেন, নাইলে তো অন্য জায়গায় দালালি করতেন। দুদকে দালালি করলে তো হয়। কোনো মন্ত্রণালয়ের অনুরোধে দুদক যদি আসতে হয়, তাহলে এই দুদক কোনো কাজের না। দুদক তো বরং ওই মন্ত্রণালয়কেও ধরবে। দুদকের তো জুরিসডিকশন সব জায়গায় আছে। আপনি কি মেহমান নাকি যে দাওয়াতে আসবে দুদক? দুদক তো যেখানে দুর্নীতি দেখবে এখানে চলে যাবে, ওর তো কেউ বাধা দিতে পারবে না। আর আপনারা যেভাবে কথা বলতেছেন আর দুদক যে সুরে কথা বলে, তাতে মনে হইলো যে মুরগি টুরগি যে জবাই করে তাদেরকে দাওয়াত দিলে ওনারা যাবে। বিষয়টা তো এরকম হওয়ার কথা না। অফিসে বসে ভঙ্গ করেন, তাহলে আমাদের আর জায়গা থাকে না। আমি ট্রাইব্যুনালকে বলার চেষ্টা করেছি যে এই ওসি সাহেবকে যদি অন্তত
বিচারের আওতায় আনা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার এবং আইনের প্রতি, থানার প্রতি একটা মানে আগ্রহ হারাই ফেলবে এবং এটা সামাজিক ব্যাপকভাবে অস্থিরতা তৈরি করবে। আমরা বলেছি যে উনাকে এই ধারার ভঙ্গ করার অপরাধে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হোক। মাননীয় ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল আমাদেরকে শুনেছেন এবং আমরা একটি ভিডিও ক্লিপ আমরা পেন ড্রাইভের মাধ্যমে ওনাকে সরবরাহ করেছি। উনি এটা শুনে কিছুক্ষণ পরেই উনি বলেছেন যে আমি এজলাসে কিসেতে গিয়ে আমার রুমে গিয়ে আমি এটা শুনবো, শুনে আপনাদেরকে আদেশ দিব। আমরা অধীর আগ্রহে ওয়েট করতেছি আদেশের জন্য। আর আমরা বারবার বলার চেষ্টা করছি যে সাধারণ যে কোনো মানুষের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে নর্মাল কিছু হইলেই আমরা যদি মানহানিকর হয় তখন আমরা দেখা যাচ্ছে যে আমরা সাইবার ট্রাইব্যুনালে মামলা করি। আর স্বয়ং ওসি সাহেব এবং অফিসার ইনচার্জ যিনি ও একটা থানার সর্বোচ্চ কর্মকর্তা, উনার রুমটাই যখন উনি নিরাপদ করতে পারেন না, তখন এইটা আরও আমি মনে করি যে এক্সাম্পলারি পানিশমেন্ট এবং ওনাকে বিচারের আওতায় আনতে হবে। এই মামলাটা নুসরাতের পরিবারের কেউ একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে ডিজিটাল এই নিরাপত্তা আইনও থাকতো না। আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো, মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে এবং এ পর্যন্ত অনেকগুলি সহ আমার আইনজীবী বন্ধুরা যারা আছেন সারা বাংলাদেশ আমরা এই বিচার, হত্যাকাণ্ডের বিচার এবং এই যে এটা বুঝতে ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে, তারা কি পেয়েছে নাম বুঝতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মার্চে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। আমি ব্যারিস্টার সুমন ঢাকা বসে এই ভিডিওটা দেখতে পারতাম না। তখন এই ক্ষেত্রে আমি মনে করি তার পরিবারের চেয়েও আমি একজন ব্যারিস্টার হিসেবে আই এম ইন এ পারফেক্ট পজিশন টু প্রসিড দ্য কেস। আমি যদি কেসটাতে আমি থাকি, আমার বিশ্বাস পরিপূর্ণ বিচারে আমি সহযোগিতা করতে পারবো। সারা বাংলাদেশের মানুষ শুধু বিচার চাই বলবেন, আর বিচারের প্রক্রিয়ার মধ্যে আপনি থাকবেন না। বিচারের প্রক্রিয়ার মধ্যে থাকার সুযোগ থাকলে আপনাকে অবশ্যই বিচারের প্রক্রিয়ায় থাকতে হবে। এর প্রতি মানুষের যে এই আগ্রহ হারাই ফেলতেছে, এইটা থেকে বাঁচার জন্য তাকে আপনি এই বিচারের আওতায় আনা লাগবে। এই যে ভিডিও ধারণ করলো অবশ্যই এটা তো স্পেশাল ট্রাইব্যুনাল, যেখানে প্রচলিত আইনও অপরাধ। এখানে আমরা স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে আসছি। স্পেশাল ট্রাইব্যুনাল হলে সুবিধা কি, কম সময়ের মধ্যে মামলাটা শেষ করা যাবে। আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এই নিয়ে, বর্তমান যারা নেতাকর্মীরা আছে তারা কি বলতেছে, আওয়ামী লীগকে নিয়ে তাদের মতামত গুলা কি, এবং শেখ হাসিনার উপরে কিন্তু হাজার মামলা হয়েছে, এটা তো জানেনি, এবং সে কিন্তু দেশ থেকে পালিয়ে আছে। দর্শক শ্রোতা, তাদেরকে নিয়ে যদি আপনারা আরো অনেক কিছু জানতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসবেন, এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।